70 দশকের কথা বলছি। আমরা সবাই জানি ওনার আব্বাকে খুব ভালোভাবে, এবং এই জাতীয় গীতিকার মাহমুদুর রহমান বেনু ভাই আছেন এবং ওনার ছাত্রছাত্রীরা এখানে আছেন। ওনারা আজকে এই সন্ধ্যাটি আমাদেরকে উপহার দেবেন। লিমিট থাকে না। আমরা আপনারা যতক্ষণ আপনারা এখানে আনন্দ উপভোগ করতে আসার জন্য মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, ডাইরেক্টর জেনারেল, ইউরোপ ডেস্ক, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এখানে ওনার সংক্ষিপ্ত সফরে কালকেই বাংলাদেশে চলে যাবেন। আমি ওনাকে আমার বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আমি এখন অনুরোধ করব আমাদের বাংলাদেশ হাই কমিশনের ডাক্তার ডক্টর হালিমা আলমকে মঞ্চে আসেন। এখানে চুপ করে বসে থাকেন। আজকে আমাদের মধ্যে কিছু সিনিয়র লিডারের একটু কমতি রয়েছে, তো আমি অনুরোধ করব, গরমের অবস্থা আছে। أعوذ بالله من الشيطان الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقول ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأنفس قالوا إنا لله وإنا কথা বলবো না, আমাদের সময়ও আমরা নষ্ট করব না। আজ বাংলাদেশে যত কিছু অর্জন, আজ আমরা বিশ্বে কথা বলতে পারি আমরা বাংলাদেশি। আমাদের অনেক অর্জন, দেশপ্রেমিক ভাই বোন আত্মাহুতি দিয়েছেন, তাদের তাজা রক্ত আমাদের বাংলাদেশের নরম আমরা মন করি। যখনই এই ধরনের অনুষ্ঠান হয় তার আগে অর্পণ করি। গত রাত্রে আমাদের ভাই বোনদের স্মরণে এবং ভুলব না। On this day in 1971, the nation সেই ভীষণ আমরা কোনোদিন আমাদের হৃদয়ের, যখন পাকিস্তান ছিলাম আমাদের এত কিছু স্মরণ থাকার কথা নয়। আমরা যারা 50 আমাদের কারো গায়ে এই ধরনের কোনো কাপড় পরার চিন্তা ছিল না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো শুকর, শহর থেকে এক এলাকা থেকে আরেক এলাকাতে যাওয়া দূর করছিল। আজ আমাদের ইন্ডাস্ট্রি বিদেশে রপ্তানি করার মতো পথ রয়েছে, সেগুলো আমরা উত্তোলন করে বিশ্বে আমরা আমাদের স্থান অনেক উপরে নিয়ে যেতে পারি। আসুন আমরা সবাই দোয়া করি, বক্তব্য রাখবো যখন আমাদের কালচারাল অনুষ্ঠানটি আরম্ভ হবে। এই ফাঁকে ফাঁকে আমরা সবাই বক্তব্য রাখবেন। আমাদের মধ্যে আজকে আমাদের দুইজন অত্যন্ত গুণী, উনি এখানে অ্যাপয়েন্টমেন্ট হওয়া পেয়ে আমাদের সাথে পরিচিত হয়েছেন এবং সেই থেকে আমাদের ডাকে উনি সবসময় সাড়া দিয়ে থাকেন, আমাদেরকে পরামর্শ দেন। ওনার দীর্ঘায়ু আমি কামনা করছি। এবং আজকে তারপর আমি বলছি না যে আপনারা কেউ বলতে পারবেন না, আপনার বেনু ভাই আপনি কি সেটা পছন্দ করেন? থ্যাংক ইউ। তো আমার মঞ্চ থেকে আমরা এই দুজন বক্তব্য রাখবেন। আর প্রবাসী মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশের দাস সেন্টারের অত্যন্ত আরেক ভাই ওনার পাশে আমাদের সাথে 40 বছর হলো আমাদের। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ফর মাই কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি। এখনো আছি, অনেক কথা মনে পড়ে, ওগুলো আর নাই বা বললাম। আমাদের এখন উচিত আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের যে কোনো ভালো কাজে আমরা যেন দলে বলে এগিয়ে যেতে পারি। রিগার্ডলেস বক্তৃতা শেষ করতে চাই। ধন্যবাদ। অভিভূতি কি ধরনের, আমি অনুরোধ করবো ওনার একটি অভিব্যক্তি। সম্মানিত অতিথিবৃন্দ যারা মঞ্চে বসে আছেন এবং যারা মঞ্চের বাইরে শুধুমাত্র বিজয় দিবসকে পালন করতে তাদের সবার যে আজকের দিন এই 16 ডিসেম্বর, তার আজকের দিনটা এসেছিল 9 মাস যুদ্ধের পরে।
দেশের আনাচে কানাচে যখন এটা একটা মহান দিন, এই দিন কোনো উপায়ে আমাদের ঈদের আনন্দ উৎসব আল্লাহর প্রতি আস্থা এবং শ্রমের ফলে। এবং ফুটবল খেলা আমরা অনেকে ভুলে গেছি, ক্রিকেটের Pipi na tumi mata